জীবনে কিছু কিছু জিনিস না দেখি না শুনি, এটা জীবনে ভালো থাকার জন্য, প্রতিদিন ভালো থাকার জন্য, এগিয়ে যাওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হয় কি, মানে আমরা অনেক সময় অনেক কিছু দেখতে চাই, একদম আগ বাড়িয়ে আমরা অনেক কিছু বা কিউরিসিটি থেকে আমরা অনেক সময় অনেক কিছু দেখতে চাই। দরকার নেই। আপনার জীবনে আপনাকে নিয়ে যারা লিখছে, যারা বলছে, সবকিছু আপনার জানার দরকার নেই। তাহলে তো আপনি এগোতে পারবেন না, আপনার জীবন থেমে যাবে। কারণ আপনি আপনার কাছে সঠিক আছেন কিনা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার যারা বন্ধু, আপনার যারা শুভাকাঙ্ক্ষী, তারা আপনার ভুল ধরিয়ে দেবে। তারা আপনাকে বলবে যে এই জিনিসগুলো তোমার বোধহয় ঠিক হচ্ছে না, তুমি একটু এগুলো রিথিঙ্ক করো বা কারেক্ট করো। কিন্তু যারা আপনাকে চেনে না, যারা আপনার ভালো চায় না, তারা কি বললো সেগুলো আপনি শুনতে যাবেন না, শোনার দরকার নেই। এখন আমি যদি একটা উদাহরণ দিই, কথার কথা, আপনাকে কেউ একজন বলল, জানিস ও কিন্তু তোকে নিয়ে এটা বলেছে, দেখ চিন্তা করে কত বড় সাহস তার, তোকে নিয়ে এটা বলে, মানে আপনাকে আর একটু জ্বালিয়ে দিল। তখন আপনার কিউরিওসিটি কি বলেছে, আপনি হয়তো শুনলেন ব্যাপারটা, শুনে আবার আপনি প্রচন্ডভাবে আপনার খারাপ লাগলো, ও আমাকে নিয়ে এরকম একটা কথা বলতে পারলো, আমি সুযোগ পেলেই তার উপকার করেছি বা হোয়াট এভার, তাকে চিনি বা চিনি না। আপনি তাকে ফোন দিলেন, ফোন দিয়ে আরো আপনি মেজাজ খারাপ করে তাকে কথা, তুই আমাকে নিয়ে এরকম কথা বলেছিস, বা তাকে নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন বা হোয়াট এভার আপনি লিখলেন। তারপরে কি হলো, মানে এটা চূড়ান্ত পর্যায়ের একটা খারাপ দিকে চলে গেল, আপনারও মেজাজ খারাপ হলো, দিনটা খারাপ হলো। এর মধ্যে যেটা হয়, কথার পিছে কথা যখন চলতে থাকে তখন কিন্তু আর থামে না। আবার আপনার দিনটা শেষ, আপনি কাজও করতে পারলেন না। আপনি যে প্রতিদিন এগিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, সেখান থেকে আপনাকে বিরত রাখা হলো কিন্তু এই সুযোগে। কিন্তু সিনারিওটা যদি এরকম হয় যে কেউ একজন আপনাকে বলতে এসেছে, এই জানিস ও তোকে নিয়ে কি বলেছে, আপনি যদি উত্তরটা এরকম দেন, দেখ দোস্ত, আমার আসলে সময় নাই এগুলো নিয়ে শোনার বা ইয়ে করার, দেখার, আমি ভীষণ ব্যস্ত আমার কাজকর্ম নিয়ে, বাদ দে, আর কে কি বললো আমার কিছু যায় আসে না, একদম শেষ, মানে টপিকই শেষ, আর এগোলোই না, আর পারলোই না। এবং আপনি কাজ করতে পারলেন, আপনার প্রতিদিনের যে রুটিন ওয়ার্ক সেটা করতে পারলেন, আপনার মন খারাপ হলো না। কিন্তু মনটা যদি আপনার খারাপ করে দিতে পারে, তাহলে কিন্তু আপনার কাজ বন্ধ, আপনি কাজে মনোযোগ দিতে পারবেন না, ভালো পারফরমেন্স দিতে পারবেন না, মানে সব দিক দিয়ে আপনার পিছিয়ে গেল। তাহলে আমাদের সবকিছু ফেসবুকের ইনবক্সে কে কি লিখলো, বা আপনাকে কে কি পাঠালো, বা আপনাকে কেউ কিছু পাঠাতে চায়, বলতে চায়, ইগনোর করেন তাদেরকে। এই মানুষগুলো আসলে সত্যিকার অর্থে আপনার ভালো চায় কিনা সেই জিনিসটাও আপনি একটু রিভিউ করার চেষ্টা করেন, কারণ এই মানুষগুলা আসলেই কোনো না কোনোভাবে নেগেটিভ। তবে যারা আপনার সত্যিকারের বন্ধু, এরকম মানুষ খুব অল্প থাকবে, আপনার দেখবেন খুব বেশি থাকবে না। তারা আপনাকে কিন্তু ঘটনাটা ওইভাবে না বলে, সত্যি যদি সে তার অ্যানালাইসিসে মনে হয় যে আপনার এখানে কোনো জিনিস কারেকশন করা দরকার, সে আপনাকে পজিটিভলি সেটা বলবে, নেগেটিভভাবে বলবে না। সো এরকম মানুষ থেকে, এরকম ঘটনা থেকে, এরকম জিনিস দেখা থেকে, এরকম জিনিস জানার থেকে দূরে থাকেন, আপনার কাজের সময় বেড়ে যাবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন, আপনার মন ভালো থাকবে। আমরা সারাদিন, সারা বছর, সারা মাস ধরে যা কিছুই করি না কেন, আমরা চাই আমরা যেন ভালো থাকি, ফুরফুরে থাকি, আনন্দে থাকি। আপনার আনন্দ অনেক জিনিস যেটা আপনাকে নিয়ে কথা বলছে বা আপনাকে নিয়ে সমালোচনা করছে বা আননেসেসারি সমালোচনা করছে, সেইগুলো আপনার শোনার কোনো দরকার নেই। কারণ আপনি যদি বিবেকের কাছে ঠিক থাকেন, আপনি যা করছেন তা যদি আপনার মন যদি বলে যে আমি অনেস্টলি করছি, আমি কারো ক্ষতি করছি না, আমি কোনো অন্যায় করছি না, কাউকে ঠকাচ্ছি না, আপনার কে কি বললো এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এবং শোনারই দরকার নেই। তাতে আবারও বলছি, আপনার মন ভালো থাকবে এবং আপনার কাজের সময় বেড়ে যাবে।